আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ একটি সুন্দর গল্পের মাধ্যমে আমরা জেনে নেব আমাদের জীবনের মূল্য কত। আপনি নিজেও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আসলে যে আপনার জীবনের মূল্য কত। বন্ধুরা, এই গল্পটি আমার নিজের লেখা নয়, এটি একটি মোটিভেশনাল গল্প যা বহুবার আমার স্যারের মুখে শুনেছিলাম। কেন যেন আজ বারবার গল্পটি মনে পড়ছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। হয়তো অনেকের জীবনে গল্পটি নতুন রূপে নতুনভাবে কাজে লাগতে পারে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা নিজেরাই জানি না আসলে আমাদের মূল্য কত, তাই তো অন্যের কথায় ব্যথিত হই, জীবনটাকে মূল্যহীন মনে হয়। অন্যের কথার উপর ভিত্তি করে আমরা হতাশ হয়ে পড়ি। আপনার হতাশাকে দূর করার জন্য আজকের এই গল্পটি খুব চমৎকারভাবে আপনার জীবনে মহা ঔষধ হিসেবে কাজ করতে পারে। দাদু বসে বসে পত্রিকা পড়ছে। ঠিক এমন সময় তার 15 বছরের নাতি এসে দাদুকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদু, বলো তো আমার জীবনের মূল্য কত? আমি তো লেখাপড়া তেমন জানি না, বা করতেও পারি না, আমার ভালো লাগে না। তাছাড়া এখনও অনেক ছোট আমি, এ সমাজে কী বা মূল্য আছে আমার? ও দাদু, বলো না, আমার জীবনে কি কোনো মূল্য আছে? তাছাড়া ওরা আমাকে বলে আমি নাকি একটা অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে, আমার বেঁচে থেকে কি লাভ? আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো। যে জীবনের কোনো মূল্য নেই, সে জীবন রেখে লাভ কি? এই যে দাদু ভাই, এটা নাও ধরো, বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর দাদু নাতির হাতে দিল এবং দাদু বলল, তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যে আছে, শুধু তোকে আবিষ্কার করতে হবে, এই আর কি। নাতি বলল, কিভাবে দাদু? দাদু তখন বলল, এই যে দেখছিস, এটি হচ্ছে একটি ছোট্ট পাথর। এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুই সবজি মার্কেটে গিয়ে এর দাম জিজ্ঞেস করবি। দাম যাই বলুক না কেন, শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। এরপর তুই এই পাথরটি নিয়ে একটি চালের দোকানে যাবি, সেখানেও পাথরের দাম জিজ্ঞেস করবি, কিন্তু পাথর বিক্রি করবি না। এরপর তুই এই পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবি, তবে শর্ত একটাই, এই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। মনে থাকবে দাদু ভাই? নাতি বলল, ঠিক আছে দাদু, তবে আমি বেরিয়ে পড়ি এখন। দাদু বলল, সাবধানে যেও, পাথরটি কিন্তু হারিয়ে ফেলো না। নাতি তখন বলল, ঠিক আছে দাদু, বলে নাতি বেরিয়ে পড়ল। এবার নাতি প্রথমে একটি বড় সবজির দোকানে গিয়ে পাথরটি দেখালো। সবজিওয়ালাকে সে জিজ্ঞেস করলো, এই পাথরটির দাম কত হতে পারে? সবজিওয়ালা বলল, তুমি এই পাথরটি রেখে আমার কাছে 5 কেজি আলু নিয়ে যেতে পারো। এবার নাতি পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেল। বরাবরের মতোই সে দাম জিজ্ঞেস করলো। এবার চালের দোকানদার বলল, আমি তো এই পাথর চিনি না, তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছে 5 বস্তা চাল নিয়ে যেতে পারো। ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল এবং পাথরটির দাম জানতে চাইল। এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা করল। পরীক্ষা নিরীক্ষা করে সে ছেলেটিকে বলল, তোমার এই পাথরটি এতটাই মূল্যবান যে আমার দোকানের মতো যত স্বর্ণলঙ্কার আছে তা সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না। এই পাথরটি অধিক মূল্যবান একটি পাথর। এবার ছেলেটি হতভম্ব হয়ে গেল।
নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগলো। সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেল এবং দাদুকে সব কথা খুলে বলল। তখন দাদু একটু মুচকি হাসি দিয়ে বলল, বুঝলি দাদু ভাই, এই পাথরটি যখন তুই সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলি তখন এর দাম ছিল মাত্র 5 কেজি আলুর সমান, এবং যখন চালের দোকানে নিয়ে গেলি তখন এই পাথরটির দাম আর একটু বাড়ল, তারপর দাম বেড়ে হলো 5 বস্তা চালের সমান। কিন্তু যখন এই পাথরটি তুই সঠিক জায়গায় নিয়ে গিয়েছিস সেখানে কিন্তু তার অনেক গুণ দাম বেড়ে গিয়েছে। তাই তোকে বলবো, তোর জীবনের দাম এই পাথরটির চেয়েও বহুগুণ বেশি। শুধু অবস্থান ভেদে তুই সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট কর, দেখ সঠিক মূল্যায়ন তুই পাবি। কিন্তু তুই যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করিস, তোকে তারা সবজির সাথেই তুলনা করবে। এটাই বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছো দাদু। নাতি বলল, এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে দাদু। আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে, যেখানে সেখানে আর যার তার কথায় আহত বা নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধিও ততটুকু। আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা। আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না। এক টুকরা পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালঙ্কারের চেয়ে বেশি হয়ে থাকে, তবে আমি তো মানুষ, আমার দাম কত হতে পারে? তাই বলবো, পৃথিবীতে সব মানুষই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান। সব ক্ষেত্রে সবাইকে বলবো, মানুষের মূল্য দিতে শিখুন, মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায়। হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করা যায়। কে আপনাকে বেয়াদব বলল, কে আপনাকে অযোগ্য বলল, এগুলো বিবেচনা করার দায় আপনার নয়। আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আপনাদের চমৎকার মতামতের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে আরও উদ্বুদ্ধ হব নতুন নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করতে। আর নতুন নতুন গল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে টিপ দিয়ে আমাদের সাথেই থাকুন। সাথে শিখে ফেলুন নতুন নতুন সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন আর নিজের প্রতি কখনো হতাশ হবেন না।